বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি বন্ধন মিডিয়ার পক্ষ থেকে এমডি হিসাবে মোহাম্মদ গোলাম মাওলা আপনাদের সকলকে ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের ভিডিও শুরু করছি। ভিডিওর মধ্যে যারা এখানে আছেন প্রত্যেকটা বিধবা বান্ধা ডিভোর্সি মেয়ে, তাদের কোনো ছেলে সন্তান হবে না, নিখুঁত মেয়েগুলা প্রত্যেকটাই ফ্যামিলি রুচিসম্মত এবং পিতৃকুল মাতৃকুল দুটোই তাদের বংশীয় মেয়ে এবং দেখলে আপনাদেরও পছন্দ হবে ইনশাল্লাহ। নিরিবিলি ফ্যামিলি, যার কোনো ছেলে সন্তান হবে না, এগুলো আজকে দেখাচ্ছি, একটু ভালোভাবে দেখুন। প্রথম যে মেয়েটা দেখাচ্ছি, মেয়েটার নাম হলো নাহার। নবাবগঞ্জে তার নিজস্ব বাড়ি ঢাকা নবাবগঞ্জে। ঢাকা নবাবগঞ্জ মানে ঢাকা একাশন যেটাকে বলে। সে বিয়ে 3 দিন পাস করার পরে তার কোনো বিবাহ হয় না এই পর্যন্ত। 83-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান হবে না, এটা ডাক্তার বলেছেন। তারপরে মেয়েটা 83-তে যেহেতু জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য বন্ধন মিডিয়ার প্রতিষ্ঠান হয়ে উত্তর হলগুলি নর্থ টাওয়ার মাস্টার প্লাজার উত্তর পাশে রোড নাম্বার 7C বাড়ি 16, এই ঠিকানা যোগাযোগ করে আমাদের বন্ধন মিডিয়া অফিসে আসবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হলো রেশমা বেগম, রেশমা আক্তার মেয়েরা। তার বাবা নেই, মা আছেন, 2টা ভাই 2টা বোনেরা। প্রত্যেকটা বোনই অনেক সম্পত্তির মালিক। বাবা থাকতে মেয়েদেরকে বাড়ি করার জন্য 3 কাঠা করে প্লট দিয়েছেন, রাজুকের প্লট। এখানে তো প্লট আছেই। তার নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যারা আছে কেউ খালি হাতে ফিরে যাবেন না, একটু ব্যবস্থা হবে ইনশাল্লাহ। আসুন আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে সবার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। যে রেশমা বেগমের কথা বলছি, রেশমা বেগমের 3 কাঠা একটা প্লট রয়েছেন সরকারিভাবে রাজুকে, এবং বাবার থেকে সে আরো জমি পেয়েছেন। এবং তার একটা ইটার বাটা আছে যেটা নাকি অটো ইটা, যেটা বলে অটোমেটিক প্লেয়ার হচ্ছে এটা তার নিজস্ব মা দুলাভাইয়ের সাথে সে পার্টনারি করেছেন। এটা হলো সাতক্ষীরাতে, আর বাসার উত্তরা সেক্টর 9 নম্বরে। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এই যে রেশমা একটা মেয়েটা ভালো একটা ফ্যামিলি মেয়ে, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা সায়রা রহমান, 81-তে জন্ম, হাইদুলে 5 ফুট 4 ইঞ্চি হাইট। ইন্ডিয়ান মহিলা থেকে বাস করেছে। যেমন মেয়ে এমন দেখতে সুন্দর, সব দিকে ভালো ইনশাল্লাহ। এই যে সায়মা রহমান, 81-তে জন্ম, 5 ফুট 4.5 ইঞ্চি হাইট। যেমন দেখতে এমন সুন্দর মেয়েরা। চিটাগাং কক্সবাজারের মেয়ে, ভদ্রনম্র একটা মেয়ে, ভালো মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই কক্সবাজারের মেয়েটিকে যদি কেউ পছন্দ করেন, চিটাগাং কক্সবাজারের মেয়ে, ওইখানে তার বাড়ি গাড়ি সবই রয়েছে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করি, তার ঠিকানার অবশ্যই ঘোষণার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো উত্তরাতে বাড়ি, মাস্টার্স পাস করেছেন ইংলিশে, 77-এ জন্ম। মেয়েরা সেক্টর 18 নম্বরে তার নিজের বাড়ি মাল্টিনেশনাল কোম্পানিতে সে চাকরি করেন এবং ঢাকার স্থানীয় মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই ঘোষণার চেষ্টা করবেন। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হলো ঢাকার স্থানীয় মেয়ে, 83-তে জন্ম, ডিভোর্সি এবং দেখতে শুনতে ভালো, 502 ইঞ্চি। মেয়েরা বিচ্ছি বাস করেছেন। বাসা হলো দক্ষিণ খান, নাম হইল নাহার। মেয়েরা দক্ষিণ খানে তার নিজের বাড়ি রয়েছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো রায়ের বাজারের মেয়ে, ধানমন্ডি রায়ের বাজারের মেয়ে। 6টি প্লট আছে মেয়ের নামে, একমাত্র মেয়ে, বাবার ছেলে সন্তান আর কেউ নাই। এই মেয়েটার নামে সে 10 কাঠা প্লট দিয়েছেন এবং কোম্পানি সে নিজে নিয়োজিত করেছেন। তার আগামী সপ্তাহ থেকে 1 বাক্যে তার প্রজেক্টটা হলো 4 নম্বর সেক্টর। এই যে রায়ের বাজারের মেয়েরা যদি তাদের রাজশাহী নৌকাতে বাড়ি, রাজশাহী নৌকার 2টা বড় দিঘি রয়েছে তাদের, বিশাল বড় দিঘি, 30 পাখির উপরে। সেই গার্মেন্টস পরিচয় থেকে মেয়েটা লেখাপড়া করেছেন এবং মেয়েরা দেখতে শুনতে খুবই ভালো। আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা
জন্য আসছে, অনুরোধ করা হয়েছে আসুন আমাদের নির্বাচিত প্রতিষ্ঠানে যোগাযোগ করে। মেয়ের বাবা মাস্টার পাচ্ছিলেন, সরকারি কর্মকর্তা ছিলেন, রায়ের বাজারে তার নিজস্ব বাড়ি ছিল দুতলা। এই বাড়িটা ভেঙে কোম্পানির কাছে দিয়েছেন, কোম্পানি এখন বাড়ি করতেছে। আসুন আমাদের নির্বাচিত প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই জানার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো ধানমন্ডিতে তার নিজের বাড়ি রয়েছে, মেয়েটার ধানমন্ডিতে নিজের বাড়ি, দুটি ফ্ল্যাট রয়েছে এখানে। ফারহানা জেরিন মেয়েটার নাম। মেয়েটা তিতুমির থেকে মাস্টার্স পাস করেছেন। তার স্বামীটা ছেলে সন্তান না হওয়ার কারণে সে তাকে ডিভোর্স দিতে বাধ্য হয়। মেয়ে দেখতে শুনতে ভালো, নামাজি, খুব ধার্মিক, তিতুমির থেকে মাস্টার্স পাস করেছেন। যদি আপনার আমার কারো যদি কোনো ভালো মেয়ে দরকার মনে করি, তাকে সাথে গ্রহণ করবেন ইনশাল্লাহ। আসুন আমাদের নির্বাচিত প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। ধানমন্ডি নিজস্ব বাড়ি 8 নম্বর রোডে। তারপরে মেয়েটা হলো 7 নম্বর সেক্টরের বাড়ি। মেয়েটা লেকড্রাইভ রোডে তার 10 তলা বাড়ি রয়েছে। বাবা মা দুজনেই বাংলাদেশ বিমানে জব করেছেন। বাংলাদেশ বিমান থেকে জব করার পরে মা বাবা দুজনেই রিটায়ার করেছেন। একটা 6 তলা বাড়ি করেছেন, ছেলের নামে একটা বাড়ি করেছেন মালিবাগের মতন জায়গায়। আর ধানমন্ডি এই যে পপুলারের সামনে 2টা বাড়ি রয়েছে। তাদের মেয়েটাকে যে পছন্দ করবেন তাকে অনেক পুরস্কৃত করা হবে। যদি ভালো ছেলে হন আমাদের বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করুন। আসুন আমাদের নির্বাচিত প্রতিষ্ঠানে আসলে ইনশাল্লাহ সব ধরনের ছেলে মেয়ে ইনশাল্লাহ মিলাতে পারবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হলো আমাদের ব্রাহ্মণপাড়াতে বাড়ি আমাদের ব্রাহ্মণপাড়া, কুমিল্লা ব্রাহ্মণপাড়া বাড়ি। মহিষ সাহেবের মেয়েটা ইঞ্জিনিয়ার, বাড়ি হলো 19 নম্বর রোড, হলো 4 সেক্টর 3। উত্তরাতে তার নিজের বাড়ি রয়েছে। 1999-তে জন্ম, 5 ইন্তিহাস, সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে মেয়েটা পাস করেছেন। যেমন দেখতে আমার সুন্দর, এমন তার চেহারা। বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা ইঞ্জিনিয়ার, নিকুঞ্জ 2 নম্বরে তার নিজস্ব বাড়ি রয়েছে। মেয়েটা 5 ফিট এবং মেয়েটা 91-তে জন্ম। যেমন দেখতে আমার সুন্দর, এমন তার চেহারা। বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। আসুন আমাদের নির্বাচিত প্রতিষ্ঠানে যারা আসবেন কেউ খালি হাতে ফিরে যাবেন না, একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হলো কানিজ ফাতেমা, MA পাস করেছেন, হাইফুলে 72, 81-তে জন্ম, মুক্তার বাড়ি রোডে তার নিজস্ব বাড়ি রয়েছে। সহকারী শিক্ষিকা মেয়েটা প্রাইমারি স্কুলের। মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর, আমার তার চেহারা। উত্তরা মতন জায়গায় সে অফিস করতেছে। সে রিটায়ার হলো প্রায় 20 টাকার মতন পাবে। আসুন আমাদের নির্বাচিত প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না, একটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ। এখন বর্তমানে বাংলাদেশে একটা মিডিয়া রয়েছে, বঙ্গাল মিডিয়া, যে মিডিয়ার নামের বই কোনো মিডিয়া হয় না, হবে আমার ভবিষ্যতে। আসুন আমাদের বন্ধ মিডিয়ার নির্বাচিত প্রতিষ্ঠান আসলে একজন খালি যাবেন না ইনশাল্লাহ। সকলের মনের আশা জানি পূরণ করতে পারি, এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।